৭০% আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেয়ার ৩ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় রাত কাটান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। শিক্ষার্থীরা বলেন, যেহেতু ক্যাম্পাস ছেড়ে রাজপথে এসেছি, দাবি পূরণ না করে আর ক্যাম্পাসে ফিরতে চাই না। তাতে এখানে যতদিন থাকা লাগে থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। আবাসন ব্যবস্থা সহ ৩ দফা দাবি আদায়ে আন্দোলন করছে কাকরাইলে জগন্নাথ বিশ্বর শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি সেখানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান কর্মসূচি সেটি এখনো তারা অনড় অবস্থান রয়েছে এবং আজকে সকালে এসেও তারা দেখা যাচ্ছে যে এই কাকরাইল যে মোড়টি রয়েছে, অর্থাৎ প্রধান বিচারপতির যে বাসভবন এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে তার ঠিক যে মোড়টি রয়েছে সেই মোড়ে এখনও তারা অবস্থান করছে। রাতে তাদের সাথে এই কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করে শিক্ষকরাও তাদের সাথে অবস্থান নিয়েছিল এবং সেই সঙ্গে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি যে তারা এখন পর্যন্ত তাদের ৩ দফা দাবি আদায়ে তারা এখনো এই যে কাকরাইল মোড় রয়েছে সেই মোড়ে তারা স্লোগান দিচ্ছে এবং এখানে এসে তাদের সাথে আজকেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মূলত এই সড়ক কোনোভাবেই ছাড়ছে না এবং কোনোভাবেও তারা তাদের যে প্রিয় ক্যাম্পাস সেই ক্যাম্পাসে তারা ফিরে যাবেন না। এবং তা একটু জানিয়ে রাখতে চাই যে মূলত তাদের যে ৩ দফা দাবি নিয়ে তারা মূলত এই সড়কে কর্মসূচি পালন করছে। ৩ দফা দাবির মধ্যে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে যে আবাসনের নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন ভিত্তি ২০১৫-১৬ অর্থ বছর থেকে কার্যকর করতে হবে এবং অন্যদিকে ২ নম্বর যে দফাটি রয়েছে সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করে অনুমোদন করতে হবে এবং ৩ নম্বর যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনিক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। সেই প্রেক্ষিতেই কিন্তু মূলত তারা গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে তারা মূলত 10টার দিকে যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করে তারা এই প্রধান উপদেষ্টা যমুনার বাসভবনের সামনে আসে এবং তার পরপরই কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেই সঙ্গে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছে বলে তারা দাবি করছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু তাদের এই ৩ দফা দাবির সাথে তারা গতকাল রাত থেকেই মাইকের মাধ্যমে ঘোষণা করছিল যে যার নেতৃত্বে মূলত এই হামলাটি হয়েছে তাকে অতি দ্রুত প্রত্যাহার করে নিতে হবে এবং সেই সঙ্গে তারা যেমনটা বারবার বলছে যে তাদের যে 3 দফা দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মূলত এই যে সড়কে অবরোধ সেই অবরোধ তারা সেই সড়ক থেকে তারা মূলত এখান থেকে তারা অনড় থাকবে এবং যতক্ষণ পর্যন্ত সরকার থেকে সুস্পষ্ট বার্তা যতক্ষণ পর্যন্ত তারা না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছাড়বে না। তো এইখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম কাকরাইলে জবি শিক্ষার্থীদের কর্মসূচিতে।